হরে কৃষ্ণ। সকল ভক্তকে জানাই দোল পূর্ণিমা ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথির প্রীতি ও শুভেচ্ছা। কিন্তু ভক্তগণ, এবারের দোল পূর্ণিমা অন্য বছরের মতো নয়। আজ 3 মার্চ 2026 খ্রিস্টাব্দ। এইদিকে যখন আমরা আবির খেলায় মাতবো, অন্যদিকে আকাশে দেখা দেবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। 2026 খ্রিস্টাব্দ দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ। এই একটি কাজ করলে ফিরবে ভাগ্যের চাকা। সাবধান, এই দোল পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণ। এই 5টি ভুল ভুলেও করবেন না। পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ 2026 খ্রিস্টাব্দ ব্যবসায় উন্নতির জন্য চমৎকারী টোটকা। আপনারা কি জানেন, এই বিশেষ সংযোগ আপনার ভাগ্য বদলে দিতে পারে। আবার একটি ছোট্ট ভুল আপনার জীবনে অমঙ্গল ডেকে আনতে পারে। আজ আমি আপনাদের জানাবো গ্রহণের সময় কি করবেন, কি করবেন না, এবং ব্যবসায়িক উন্নতির এমন কিছু গোপন টোটকা যা কোনো শাস্ত্রে সহজে পাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা ইউটিউব চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। আশা করছি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবেন। বিশেষ করে অনুরোধ, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসুন জেনে নিই গুরুত্বপূর্ণ তথ্যগুলি। শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। দোল পূর্ণিমা মহাপ্রভুর মহিমা। দোল পূর্ণিমা মানেই রঙের উৎসব নয়, এটি কলিযুগের পরম করুণাময় অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি। মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ। 540 বছর আগে যখন তিনি নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন, ঠিক সেই সময়ে আকাশে ছিল চন্দ্রগ্রহণ। কেন ভগবান গ্রহণের সময় এলেন? কেন? কারণ গ্রহণের সময় মানুষ যখন গঙ্গার জলে দাঁড়িয়ে হরিনাম করে, তখন তার কোটি জন্মের পাপ ক্ষয় হয়। তাই গ্রহণকে ভয় পাবেন না, একে ভক্তির সুযোগ হিসেবে দেখুন। প্রথমত 2026 সালের চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি জেনে নিচ্ছি। আজ 3 মার্চ মঙ্গলবার মঙ্গলবার শুরু বিকেল 3:20 গ্রহণের মধ্যভাগ বিকেল 5:04। গ্রহণ শেষ সন্ধ্যা 6:48। প্রায় 3 ঘন্টা 28 মিনিটের এই গ্রহণ ভারতের অনেক জায়গা থেকে এটি দৃশ্যমান হবে। এই সময়ে মহাজাগতিক শক্তি অত্যন্ত সক্রিয় থাকে, তাই আমাদের সাবধান থাকা জরুরি। গ্রহণের সময় কি করবেন ও কি করবেন না তা জেনে নিচ্ছি। নাম্বার 1, গ্রহণের সময় রান্না করা বা খাবার খাওয়া শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ, তবে শিশু, বৃদ্ধ এবং রোগীদের জন্য ছাড় আছে। 2 নম্বর, গ্রহণের সময় ঘুমানো উচিত নয়, এটি মানসিক অবসাদ বাড়াতে পারে। 3 নম্বর, এই সময়ে গাছ কাটা, নখ কাটা, চুল কাটা থেকে বিরত থাকুন। এবং 4 নম্বরে, গর্ভবতী মায়েদের সতর্কতার জন্য গর্ভবতী মায়েরা অত্যন্ত সতর্কতা বজায় রাখবেন। 4 নম্বরে, গর্ভবতী মায়েরা এই সময়ে ধারালো কিছু ব্যবহার করবেন না এবং বাইরে বেরোবেন না। 1 নম্বর, গ্রহণের সময় একবার জপ করলে 100 বার জপের ফল পাওয়া যায়। 2 নম্বরে, খাবারের পাত্রে আগের থেকেই তুলসী পাতা দিয়ে রাখুন। অর্থাৎ গ্রহণের সময়কাল ঠিক 3:20, তার আগে আপনারা খাবারের যত সব জিনিসগুলি আছে সবেতে তুলসী পাতা দিয়ে রাখুন।
3 নম্বরে সন্ধ্যা 6:48 পর অবশ্যই স্নান করবেন। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নেবেন। ব্যবসায়ের উন্নতির জন্য ভালো করে শুনে রাখুন, যারা বলছেন মন্দা যাচ্ছে, গ্রাহক আসছে না বা টাকা হাতে থাকছে না, তাদের জন্য দোল পূর্ণিমার এই সন্ধিক্ষণটি হলো সুবর্ণ সুযোগ। মহাপ্রভুর কৃপায় এই টোটকাগুলো করে দেখুন। টোটকা নম্বর 1, হলদে কড়ি ও আবিরের জাদু। দোল পূর্ণিমার দিন সকালে 11টি হলুদ কড়ি এবং সামান্য সোনালী আবির নিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। গ্রহণ শেষ হলে সেই কড়িগুলো একটি লাল কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্সে রাখুন। দেখবেন বন্ধ ব্যবসা আবার সচল হবে। 2 নম্বর টোটকা, প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন আঁকুন। বিকেল 3:20 গ্রহণ শুরু হওয়ার আগে আপনার দোকানের প্রবেশদ্বারের পাশে হলুদ আবির বা চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এটি আপনার প্রতিষ্ঠানে কোনো নজর দোষ বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে দেবে না। টোটকা নম্বর 3, অসুস্থ পাতার প্রতিকার। একটি অসুস্থ পাতা বা আম পাতায় জাফরান দিয়ে শ্রী লিখুন, তা মা লক্ষ্মীর চরণে রাখুন। গ্রহণ শেষ হলে পাতাটি বয়ে যাওয়ার জলে ভাসিয়ে দিন। এটি আপনার ঋণের বোঝা কমাতে সাহায্য করবে। নারকেল অর্পণ করুন। একটি জটাযুক্ত নারকেলে সিঁদুর ফোঁটা দিয়ে তাতে একটি পৈতে জড়িয়ে মহাপ্রভুর চরণে উৎসর্গ করুন। এটা ব্যবসায়িক শত্রুতা দূর করতে একটি মোক্ষম ঔষধ। একটি জটাযুক্ত নারকেলে সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে একটি পৈতা জড়াবেন, মহাপ্রভুর চরণে উৎসর্গ করবেন। ব্যবসায়িক শত্রুতা দূর করতে এটি মোক্ষম ঔষধি। গ্রহণের সময় যখন চারদিকে নিস্তব্ধতা থাকে, তখন আপনি আপনার ব্যবসার স্থানে বা ঘরে এই মন্ত্রটি অন্তত পক্ষে 108 বার জপ করুন। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি ভালো করে লিখে রাখুন। একটি খাতা নিন, ওই খাতাতে লিখে রাখুন, আর লিখে এই মন্ত্রটি কমসে কম 108 বার জপ করুন। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। বিশ্বাস রাখুন, কলিযুগে হরিনাম এবং এই শক্তিশালী মন্ত্রের চেয়ে বড় কোনো শক্তি নেই। শাস্ত্রের এই নিয়মগুলো যদি আমরা ভক্তি ভরে পালন করি, তবে গ্রহণ আমাদের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। কমেন্টে একবার হলেও লিখুন জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। যারা নতুন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। জয় নিতাই, রাধে রাধে।